আল্লাহ যখন আদমকে তৈরি করলেন, আপনারা জানেন আল্লাহ কিন্তু বলেছিলেন উসজুদু লি আদমা। আদম কিন্তু মানুষ, আদম কি? আল্লাহ আদমকে তৈরি করার পরে কি বললেন? উসজুদু লে আদামা, আদমকে সেজদা করো। আপনারা বলেন তো সেজদার মালিককে? আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে? তো সেই আল্লাহ কেন বললেন আদমকে সেজদা করো? এর মধ্যে কারণ কি? যে সেজদার আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, একমাত্র সেজদার মালিক হচ্ছে আল্লাহ। আর সেই আল্লাহ বললেন আদমকে সেজদা করো। সবাই সেজদা করলেন, একজন করলো না। আল্লাহ বললেন কে রে ইবলিস, সবাই আদমকে সেজদা করলো, তুই করলি না কেন? ইবলিস বলতেছে আমি হলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার, ইবলিস অহংকার করে সেজদা করলো না। আল্লাহ বলেন বের হয়ে যা, বের হয়ে যা, আমার হেদায়েত আমার রহমতের মধ্যে তোর কোনো জায়গা নেই। তো ইবলিস বের হওয়ার সময় আল্লাহকে একটা প্রশ্ন করছে, আল্লাহ আপনি যদি আমাকে বের করে দেন আমার থাকার কোনো ক্ষমতা, যখন থাকার কোনো ক্ষমতা আছে নাই, কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন। আল্লাহ বলে কি প্রশ্ন? ইবলিস বলতেছে আমার প্রশ্ন হলো আদম বড় না আল্লাহ বড়? খুব সূরা আসরের তাফসীর শুনবেন তো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইবলিস শয়তান যে প্রশ্ন করছে, খেয়াল করছেন কি প্রশ্ন? যে আমার প্রশ্ন হলো আদম বড় না আল্লাহ বড়? তা আল্লাহ বলে ইবলিস তোর কি মনে হয়? ইবলিস বলতেছে 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর আদমকে খালি একটা সেজদা করিনি। 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর আদমকে একটা সেজদা করলাম না। আমার একটা সেজদা না করার কারণে 6 লক্ষ বছর সেজদার খবর কি? আল্লাহ ডাকদা বলে ইবলিস আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতে অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা বাতিল করে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলা গেল না? আল্লাহ কি বলতেছেন? ইবলিস আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। আল্লাহ নিজের চাইতেও আমাদেরকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ কবেন না? আপনারা বলেন তো আল্লাহর দয়া কম না বেশি? খালি যদি পড়েন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, এই একটা মাত্র আয়াতের তাফসীর করলে একটা মুসলমানও জান্নাতে জাহান্নামে যাবে না, সব মুসলমানকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু এত সহজ করে আমি বলতেছি না, একটু খেয়াল করে দেখেন যে আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে তো 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করে দিছি। সুবহানাল্লাহ কবেন না? আর সেই মানুষকে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। অবশ্যই এর পিছনে কারণ আছে, আছে না নাই? কারণটা হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে কয়টা বিষয়? খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই 4টা কাজ যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা তো ক্ষতির মধ্যে পড়বই না, বরং দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমাদের দেহ যাবে কবরে, আমাদের রুহুর কোনো কবর হবে না। আল্লাহ বিনা হিসাবে জান্নাতের দরজা খুলে দিবে। আপনারা কি মনে করেন আমাদের কবর হয়? আপনাদের কি ধারণা আমাদের কবর হয়? এই দেহটার কবর হয়। আর আমাদের মধ্যে যেটা আছে, ছিল, আছে, যাবে, এর কোনো কবর নেই। আর কোনো কবর আছে? কোনো কবর নেই। আজকে একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর ঈমানের কথা বলা হয়েছে। ঈমান যদি না থাকে তাহলে তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। যত রোজা করি, নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, ঈমান যদি না থাকে আপনারা বলেন তো তার কোনো ইবাদত কবুল হবে?
আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে পারি আছে। কোন নামাজ? জমির ধান দেখতে পারে, যায় দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। এখন চিন্তা করতেছে কে ওপরে এত পানি, আমার জমির পানি নাই। ওই তখন চারিদিকে এভাবে তাকাছে, চারিদিকে তাকা থাকে কেউ নাই। আস্তে করে বসা বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে। আল কাটার সময় কি করছে? বিসমিল্লাহ করছে। বিসমিল্লাহ কয়ে জমির আল কাটে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। এখন আপনারা বলেন তো এই লোকটার কি আছে? নামাজ আছে, জোরে কান কি আছে, কিন্তু কি নাই? এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ইমানদার মাত্রই যত পাপী হোক না কেন, তার বিশ্বাস হলো কেউ না দেখলেও কে দেখতেছে। আজকে আমাদের বাংলাদেশে এই যে 12 তারিখে নির্বাচন হলো, কত দিয়ে বেচছেন ইমান? কত দিয়ে বেচছেন? ইমানেরও বেচা কেনা হচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? এরা এক নম্বর হলো ইমান। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ, এই গুরুত্বপূর্ণ ইমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীকু বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এই বিরক্ত হচ্ছেন? মরা লাগবেই তো, মরা লাগবে না? আল্লাহ কি বলেছে? লা তামুতুন্না, মরিস না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই তাহলে আমাদের ঈমানের দরকার আছে না নাই? এই জন্য গুরুত্ব দিয়া, গুরুত্বপূর্ণ কথা শয়তান শুনতে ব্যাখ্যাল করে দেয়। ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এটার নাম হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে। এরপরে রাসূল বললেন তাসদীকু বিল জানান, শুধু জবানের মধ্যে রাখলে হবে না, এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। আপনারা বলেন তো, ইমানটা যদি কলিজার মধ্যে জায়গা পায়, ওই লোকটার কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? আপনাদের কাছে কিসের দাম বেশি? জীবনের? এই সবাই জোরে বলবেন, জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? সবাই বলতেছে না। আপনি যতই চেষ্টা করেন, খালেদা জিয়াকে বাঁচানোর জন্য কি কম চেষ্টা হচ্ছে? আপনার কোন তো জীবন বাঁচান যদি ফরজ হতো, তাহলে খালেদা জিয়াকে আমরা মরবার দিতাম। কত ডাক্তার, কত কি, কত দোয়া, এরপরে মরে গেলই বারে। তারপরে বোঝা গেল আমি যতই চেষ্টা করি আমি আমার জীবন বাঁচাতে পারবো না। তবে যদি আমি একটু চেষ্টা করি, বেশি চেষ্টা না, আজকের ওয়াজটা শোনেন, সামান্য একটু চেষ্টা করলে আমি আমার ঈমান বাঁচাতে পারবো। তাহলে আমরা জীবন বাঁচাবো না ঈমান বাঁচাবো? কারা কারা ঈমান বাঁচাতে চান? দুই হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান তো দেখি। এ টান টান করে তোলেন, লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। এই ঈমানটা এই জায়গাটা আমার দিকে তাকায় দেখেন, এই কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, ওই ব্যক্তির চরিত্র কেমন হবে আমি একটা দৃষ্টান্ত দেই, দেব? লোকটার নাম হলো মীর কাসিম আলী। লোকটার নাম কি? মীর কাসিম আলী। উকিল বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। উকিল বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো মীর কাসিম আলী বলতেছে, উকিল সাহেব এখন কয়টা বাজে? তো বলে এখন রাত 9:30 বাজে। তখন বলতেছে, আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা আছে। চিন্তা করে দেখেন, 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবে। তাই মুচকি মুচকি হেসে বলতেছে, আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা আছে। উকিল সাহেব খামাকা 2.5 ঘন্টা চেতন থাকে কি হবি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি চেতন না পাই তুমি আমাকে ডাক দিও। যে লোকটার 2.5 ঘন্টা পর ফাঁসি হবি, সেই লোকটা বলতেছে খামাকা চেতন থেকে লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি চেতন না পাই তুমি আমাকে ডাক দিও। উকিল বরবর কর যায় আর কয়, পাগলা হচ্ছে রে,
যার 2.5 ঘন্টার পর ফাঁসি হবি তাই বলে 2 ঘন্টা ঘুম পাড়বি, চেতন না পালে বলে ডাক দেওয়া লাগবে, পাগল হয়ে গেছে। উকিল মন খারাপ করে বের হয়ে গেছে। রাত যখন 11:30 বাজে তখন উকিল দেখার জন্য ঢুকছে, ঢুকে দেখে নাক ডেকে ঘুম পাড়তেছে। উকিল কয় কে রে? যেই লোকটার 8 ঘন্টা পর ফাঁসি হবি সেই লোকটা নাক ডেকে ঘুম পাড়তেছে। দৌড়ে গিয়ে পা নাড়াইছে, চেতন ভাই বলতেছে উকিল সাহেব ফাঁসির সময় কি হয়ে গেছে? কয় না স্যার, এখন 8 ঘন্টা আছে। কয় আলহামদুলিল্লাহ। মুসকে হাসি দিয়ে অজু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো যে পাঞ্জাবি ছিল ওই পাঞ্জাবি পরে চিরুনি দিয়ে মাথার চুল আঁচড়ায়া উকিলকে বলতেছে, উকিল রে দেখো তো আমাকে কেমন লাগতেছে। উকিল কান্দের বলে, স্যার এখন আপনার ফাঁসি হবে। আপনি এমনভাবে জামা গায়ে দিয়ে মাথার চুল হাঁচড়াইতেছেন, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? মীর কাসেম আলী মুস্কি মুস্কি হাসের বলে, উকিল রে ফাঁসি হবে আমার আর তুমি কাঁদতেছ? তুমি জানো না আমার তাসদিক বিল জেনান কলিজার ইমান বলতেছে ফাঁসির মাধ্যমে আল্লাহ 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিয়ে দিবে। যাদের কলিজার মধ্যে ইমান থাকবে তারা মৃত্যুকে পরোয়া করবে না, কারণ এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে সবাইকে যাইতে হবে, কেউ থাকতে পারবেন না। 3 তলা 4 তলা বাড়ি করে বারবার তাকাচ্ছেন, কি দেখতেছেন ভাই? কয় 6 তলার ভিত দিছি হুজুর, 4 তলা হচ্ছে তো রড বার করে থুছি, ওই 2টা তলা হলেই আমার আর টেনশন নাই। কান্দের ফেরেশতা কয় শয়তান উপর দিকে তাকাস না রে, নিচের দিকে তাকা। তোর 6 তলা না, তোর হলো নিচতলা। নিচতলা নিচতলা যাওয়ার তবিল, নিচটা যাওয়ার সম্পদ জোগাড় কর। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এই বাচ্চারা, এই ওদিকে সালু আলু করো কেন? এদিকে তাকাও, গুরুত্ব দিয়ে গুরুত্বপূর্ণ কথা শোনো। কলিজার মধ্যে ইমানের জায়গা দেওয়ার দরকার আছে না নাই? দরকার হলে প্রয়োজন হলে গোটা দুনিয়া ছাড়বো, কিন্তু 1 মুহূর্তের জন্য আমরা আল্লাহ রাসূল ছাড়বো না। জোরে কোন কথা ঠিক কিনা? 1 মুহূর্তের জন্য না। কিসের দুনিয়া রে? এ দুনিয়া কি? তাসদিক বিল জানান কলিজার মধ্যে ইমান। কলিজার মধ্যে যখন ইমান থাকবে ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। এরপরে রাসূল বললেন আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। এখন বলেন তো, ইমানকে ঠিক রাখতে গেলে যে আমল না করলে ইমান থাকবেই না, সেই আমলের নাম কি? 2-1 জন কোন কেন? আমাকে একজন বলতে যে হুজুর আমি না হয় নামাজ পড়ি না, রোজা রাখি, আমার রোজা কি হয় না? আমাকে একজন বলতেছে হুজুর আমি নামাজ পড়ি না কিন্তু রোজা থাকি, আমার রোজা কি হয়? আমি বললাম পাগলা, আল্লাহর সঙ্গে ঠাট্টা করা। কোরআন হাদিসের কোনো জায়গায় নাই কেউ যদি হজ না করে কাফের হবে, জাকাত না দিলে কাফের হবে, রোজা না করলে কাফের হবে, এ কথা কোরআন হাদিসের কোনো জায়গাতে নাই। কিন্তু ডাইরেক্ট বলা হয়েছে লা সালাত লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নেই। আপনারা বলেন যেই লোকটার ঈমান নাই তার রোজা থেকে লাভ কি? এ কথা কন না কেন? বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়বে না সে হলো কাফের। তাহলে বেনামাজি কাফেরের জন্য রোজা থেকে কোনো লাভ আছে? এ কথা কন, রোজা থেকে লাভ আছে? এই জন্য আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করতে গেলে 1 নম্বর যে আমল না করলে ইমানই থাকবে না, সে আমলের নাম কি? আরো জোরে জোরসে বলুন মাশাআল্লাহ। একটা কঠিন হাদিস, এই যুবকেরা শোনো, নামাজ কিন্তু বুড়া মানুষের জন্য না বাজান। সরকারি চাকরি কিন্তু বুড়া বয়সে হয় না রে। নামাজও কিন্তু সরকারি চাকরির মতন ইবাদত, এটা বুড়া বয়সে হবি না। তো সারা জীবন অকাম করছে,
বুড়া বয়সে লাতিক করছে, সিয়াল্লে মসজিদের সামনে কাতার থুয়ে যা। সারা জীবন অকাম করছে, নাট বল্টু সব জ্যাম মেরে গেছে, এখন রুকু সেজদা ঠিক মতো করার পারে না, এখন সিয়ারিলের সামনে কাতারে থুয়ে দিস। এখন ইমাম সাহেব এই কাতারে সিয়ার কার, এই সামনে কাতারে সিয়ার কার। তারা একজন বলতেছে মসজিদের সভাপতি। ও ইমাম বলতেছে সভাপতি সাহেব, হ্যাঁ। চিন্তা করে দেখেন, যেই শয়তান সারা জীবন নামাজ পড়েনি, বুড়া বয়সের সামনে কাতার সিয়ার তুই কি বুঝাচ্ছে, যারা 27 গুণ সোয়াব পাবা তারাও যেন সোয়াব না পায়। কারণ যেই কাতারে সিয়ার থাকবে ওই কাতারের মুসল্লি 27 গুণ সোয়াব পাবে না। কারণ 27 গুণ সোয়াব যদি আপনি নিবার চান তাহলে কাতার সোজা করা লাগবে, আর কাতার সোজা করতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়াতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন যেই কাতারে চেয়ার থাকে ওই কাতারে চেয়ারে যে বসে তার গোড়ালি কুটি। তাহলে আপনি এত কষ্ট করে বাড়ির থেকে মসজিদে 27 গুণ সোয়াবের জন্য যাচ্ছেন, আর যাওয়ার পরে কাতারে চেয়ারলে আপনি নামাজ পড়তেছেন, আপনি সোয়াব পাবেন ঠিকই, 1 গুণ 27 গুণ পাবেন না। এখন 27 গুণ সোয়াব যদি নিবার চান তাহলে আস্তে করে চেয়ার সামনে কাতার থেকে দ্বিতীয় কাতার দেওয়া লাগবে। দ্বিতীয় কাতারের লোকেরা যদি 27 গুণ চায় ওরা তৃতীয় কাতার দেবে, তৃতীয় কাতারের লোক যদি 27 গুণ চায় ও চতুর্থ কাতার দেবে, চতুর্থ কাতারের লোক যদি 27 গুণ চায়, আস্তে আস্তে চেয়ার একটাও মসজিদে থাকবে না, সব বারান্দাত এতিমের মতন পড়ে থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে। শোনেন, নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন, 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে। 10 বছর থেকে জোর করে নামাজ ধরাতে হবে। আপনারা কি মনে করছেন নামাজ বুড়া বয়সের নামাজ? আমার মতন বুড়া যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ বলবে এই বুড়াই, তোর শৈশবকালের বুড়াকালের নামাজের কোনো হিসাব আমি চাই না, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে যা। তা আমার যৌবনকালে তো নামাজই নাই, তাহলে তাই যুবকেরা একটু মনোযোগ দিয়ে শোনো বাজান। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। এখন বলেন, ঈমান গ্রহণ করার পরে ঈমানকে রক্ষা করার যে ইবাদতটা লাগবে সেই ইবাদতের নাম কি? যারা বলতেছেন না তারা কি নামাজ পড়েন না? আচ্ছা, যারা মাগরিব এশা নামাজ পড়েননি মনে করেন, তারা যদি ফজরের আগে মরে যান তাহলে দুনিয়ার কত মানুষ আপনার জানাজা করলে আপনি বেহেশতে যাবেন? এ কথা কন না কেন? তাহলে এই মুহূর্তে আপনারা নিয়ত করেন, যারা মাগরিব এশার নামাজ বাদ দিয়ে ওয়াজ শুনতেছেন ফজর থেকে, তারা নামাজ আদায় করবেন। আল্লাহ বলে এই নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ পড়ার না পড়ার পাপ হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। তাহলে এই পবিত্র রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ আদায় করার নিয়ত করা যায় কি যায় না? ধরে কোন যায় কি যায় না? যেই যুবকেরা কষ্ট করে টাকা পয়সা খরচ করে এত সুন্দর আয়োজন করেছে, আমি আপনাদের সাপাহারে অসংখ্য মাহফিল করছি, অনেক মাহফিল করছি, কিন্তু এত ডেকোরেশন লাইটিং ফাইটিং এত সুন্দর কোনো মাহফিল আজকেই প্রথম দেখতেছি। এত সুন্দর করে যুবকেরা এই রমজান মাসে মাহফিল করলো, সেই যুবকেরা নামাজি হোক, এটাকে আমরা চাই না ভাই। দরকার চাই কি চাই না? যুবকেরা যদি নামাজি হয়ে যায় তাহলে এই দুনিয়াতে আল্লাহ তাদেরকে 3টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা ফাহিশা কাজ থেকে হেফাজত করতে। প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? দরকার আছে না নাই? এই যুবক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোবাইলের ভিডিও দেখতে পারে কিন্তু অশ্লীল ভিডিও দেখবে না, কারণ অশ্লীল ভিডিও দেখতে গেলেই নামাজ তার চোখ বন্ধ করে দিবে। আর এক জায়গায় আল্লাহ বলেছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ।
এই আল্লাহর ঘরের যারা গোলামি করবে, আমাদের তিন দিকে ভারত, তিন দিকে কি? আপনাকে এখান থেকে ভারত কত দূর? একের ভারতের নিকটে আপনারা আছেন। ভারতের একজন উগ্রপন্থী মন্ত্রী কি বলেছে জানেন? এই ভোটের আগে আমরা কিন্তু প্রত্যেকটা বক্তায় ওয়াজের শেষে বলতাম সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক না? এই কথাগুলা ওলা ভারতও চলে যায়। আমার যে ওয়াজ হয় এই ওয়াজ আবার গোটা পৃথিবী সাপ্লাই হয় এদের মিডিয়ার মাধ্যমে। তো ভারতের এক উগ্রপন্থী মন্ত্রী বলতেছে যে এই মোল্লা মুন্সিরা কোরআন নিয়ে সংসদে যাবে, এরা কোরআন দিয়ে নাকি বাংলাদেশ চলাবে। ওরা জানে বাংলাদেশের তিন দিকে ভারত, একবার যদি ভারত বাংলাদেশকে ধরে বাংলাদেশ পলানার কোনো জায়গা পাবি না। ফেসবুকে স্ট্যাটাস দিছে, বুঝছেন? তা আমি তখন বললাম যে তোমরা তো বোঝো না, ওই ঘরের মালিকের যখন আমরা গোলামি করব, আল্লাহ বলেছেন আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দিব। এক নম্বর পুরস্কার হলো তোমাদের রেজেকের কোনো পেরেশানি থাকবে না, আর দুই নম্বর পুরস্কার হলো কোনো ভয় ভীতি তোমাদের কলিজায় থাকবে না, পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে কে? ওরা হয়তো মনে করতেছে আমরা ভারত থেকে বাংলাদেশে অ্যাটম মারবো। নমরুদও মনে করেছিল আগুনের চুলার মধ্যে ইব্রাহিমকে পুড়ে মারবো। জোরে কোন কথা ঠিক কিনা? ফেরাউনও মনে করছিল সাগরের মধ্যে মুসা চুবড়া মরবে। আল্লাহ যদি নমরুদের চুলা শান্তির বাগান বানায় দেয়, সাগরকে যদি আল্লাহ রাস্তা বানায় দেয়, আপনারা বলেন তো আমাদের সে আল্লাহ আছে না নাই? তাহলে ভারতের মালওয়ানের বাচ্চা তোমরা যতই ভয় দেখাও, আমাদের কলিজার মধ্যে আল্লাহর ঈমান থাকা অবস্থায় তোমরা যত অস্ত্র যত কিছু নিক্ষেপ করো, বাংলাদেশের মুসলমানের ঈমানের পাওয়ারে, ইব্রাহিমের পাওয়ারে যদি নমরুদের আগুন চুলা শান্তি হয়ে যায়, মুসার পাওয়ারে যদি সাগর আল্লাহ রাস্তা বানায় দেয়, আমরা তাদেরই সন্তান। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে ওই ঘরের মালিকের আমাদের গোলামি করতে হবে। পুরুষের জন্য এক নম্বর নেক আমল হলো নামাজ। ওয়া আমিলুস সালিহা, একটু মনোযোগ দিয়ে শোনেন। কিন্তু নারীদের জন্য এক নম্বর নেক আমল কিন্তু নামাজ না। এই জায়গায় আবার মারাত্মক। আমরা যারা পুরুষ মানুষ, আমাদের এক নম্বর নেক আমলের নাম কি? আর নারীদের জন্য এক নম্বর নেক আমলের নাম হলো পর্দা। তাফসীর কারক এখানে মারাত্মক বলেছেন যে পুরুষের এক নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের এক নম্বর নেক আমল পর্দা হওয়ার কারণ কি? মেয়েদের যদি পর্দা না থাকে তাহলে তাদের নামাজ, রোজা, হজ, যাকাত একটাও আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে নারীদের জন্য এক নম্বর নেক আমলের নাম কি? আরো জোরে আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, পুরুষের নামাজের ওয়াজটা একটুখানি স্টপ দিয়ে আমি মা বোনদের পর্দার উপরে 5টা মিনিট কথা বলে আবার সূরা আসরের আলোচনায় আসতেছি। আপনাদের কি সমস্যা হচ্ছে? এশার নামাজ পড়ে হযরত আলী, এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা চৌকির উপরে বসে কাঁদতেছে। ফাতেমার দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, গাল বয়ে বয়ে পানি যখন থুতুনির মধ্যে আইছে, হযরত আলী দৌড়ে গিয়ে ফাতেমার থুতুনির তলে হাতটা ঢুকিয়ে দিলেন। ওই চোখের পানি মাটিতে না পড়ে ওই চোখের পানি হযরত আলীর হাতের মধ্যে পড়ে গেলেন। হযরত আলী চোখের পানি নিজের চেহারার মধ্যে মালিশ করে বললেন, ফাতেমা কি দুঃখ তোমার, এমন করে তুমি কেন একা একা বসে কাঁদতেছ? কি দুঃখ তোমার মনে, এমন করে তুমি কেন কাঁদতেছ? ফাতেমা দাঁড়িয়ে স্বামীকে বুকের মধ্যে নিয়ে বলে, স্বামী গো, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। সুবহানাল্লাহ কন্যা কেন? আলী চমকে গিয়ে বলতেছে, ফাতেমা আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, তো দোয়া কবুল করার পরে কাঁদতেছো কেন? কারণ দোয়া কবুল এটা কষ্ট না আনন্দ? তো তুমি কাঁদতেছো কেন? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ কি দোয়া কবুল করেছে আপনি কি শুনবেন না? আলী বলতেছে, আপনি না বললে আমি কেমনে শুনবো? ফাতেমা বলতেছে, আল্লাহ তাআলা পর্দার ভিতরে আমার মৃত্যু দিবে। আল্লাহ দোয়া কবুল করেছে, আমার মৃত্যুটা পর্দার মধ্যে হবে। আলী থুতুনির তলে হাত দিয়ে মুচকি মুচকি হাসে আর বলে, পাগলি নাকি? যে মেয়েটা সারা জীবন পর্দার মধ্যে থেকেছে তার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা?
আমাদের বাংলাদেশের মেয়েরা সারা জীবন বেপর্দা আর মরার পরে পর্দা, জোরে কোন ঠিক কিনা? আপনাকে এলাকায় মেয়েরা মরে গেলে কয় কাপড় দেন? কথা কয় না, 5টা কাপড় দেন না? আচ্ছা, খাটনিতে লাশটা রাখার পরে খাটনি কি উন্মুক্ত রাখেন না ঢাকা? তখন কি জন্য ঢাকা রাখেন? 5টা কাপড় তো দিছেনি, এরপরও আবার খাটনি ঢাকা রাখেন। সবাই বলে মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই। আপনারা বলেন তো, মহিলাদের লাশ দেখা যদি জায়েজ না থাকে তাহলে জেঁতা দেখা? কথা কয় না রে বা। আচ্ছা, যে মেয়েটা মরে গেলে 5 কাপড় দিয়ে তাকে আপনারা কাফন দিয়ে খাটনিত রাখে, বলতেছেন মহিলাদের লাশ দেখা জায়েজ নাই। তো লাশ দেখা যদি জায়েজ না থাকে, জেঁতা দেখা জায়েজ? ফেরেশতারা এসে ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ, এই মেয়ে মানুষটা যখন জীবিত আছিল এই মাথার চুল বেচা খাচ্ছে। এরকম বহু মেয়ে কিন্তু আছে মাথার চুল বেচা খায়, আপনারা জানেন না, বুঝলেন? চুল 10,000 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ, চুল বেচা খায়। ফেরেশতারা বলতেছে, আল্লাহ, যেই মেয়েটা জীবিত অবস্থায় গোড়ার সন্দ বাজার ঘুরেছে, সেই মেয়েটা মরে গেলে 5 কাপড় দিয়ে খাটনি চাদর দিয়ে ঢাকলো কেন? আল্লাহ বলতেছে, ফেরেশতা, ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না, কিন্তু মরার পরে পর্দা করে। আপনারা বলেন তো, সুবহানাল্লাহ কি করলো রে? এই পর্দা কি মরার পরে? মরার পরে কেউ দেখবে না। আমার এলাকার দাদি নানি 2 জন রাস্তা দিয়ে যাচ্ছে, দাদির গায়ে বোরকা আছে, নাতনির গাঁত নাই। কে দাদি বোরকা পরছেন কেন? কই মরা লাগবে ভাই, মরা লাগবে ভাই। আমি একটা বুড়াকে বললাম, কে বুড়া দাদা? ওই নাতনি আর বুড়ি রাস্তা দিয়ে যায়, আপনার নজর কোন দিকে? দাদা বলতেছে, মন বুড়া হয়নি রে, মন বুড়া হয়নি। তার মানে বোঝা গেল বুড়ির দিকে বুড়ারও নজর নেই। আর সেই বুড়ি বোরকা পরছে, নাতনির গাঁত বোরকা নাই। 50 বছর আমের গাছের গোড়াত বেড়া দিচ্ছে। কে বাবা বেড়া কেন? কই গরু ছাগল যদি খায়। 50 বছর আমের গাছ, গরু ছাগল তাকায় দেখবি? খাওয়া তো দূরের কথা, দেখবে? বেড়া যদি দিবার চাও, ওই যে লকা পাতা বাড়াছে, ওই ছোট গাছত বেড়া দাও। আমি বলবো, বুড়িদের কোনো বোরকার দরকার নাই, বোরকা পড়তে হবে যুবতীদের। যেই যুবতীর দিকে বুড়া বুড়ি সবাই তাকায়। ধরে কথা কন না কেন ভাইজান? আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী মুস্কি মুস্কি হাসে আর বলে, ফাতেমা, আল্লাহ তোমার পর্দার দোয়া কবুল করেছে, পর্দার মধ্যে তোমার মৃত্যু হবে, এরপরেও তুমি কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কবে হবে সেইটা কি আপনি শুনবেন না? আলী মুস্কি মুস্কি হাসে আর বলে, ফাতেমা, মরার খবর কেউ বলতে পারে না। কে কখন মরবে এটা কেউ বলতে পারে না। ফাতেমা বলে, স্বামী গো, কিছুক্ষণ আগে আল্লাহ পাক আমাকে জানায় দিছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, তেমনি পড়ে গেলেন হযরত আলী ঘরের মাঝায়। সঙ্গে সঙ্গে ফাতেমা 2 হাত দিয়া এই চোখের পানি মুছে মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাখানা উরাতের উপরে নিয়ে কপাল একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, স্বামীর চোখের পানি মুছে দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। কিন্তু আমার কষ্ট লাগতেছে, আমার বাবা বলেছে আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বীর। আপনারা বলেন তো, হযরত আলী আলেম ছোট না বড়? পৃথিবীর শ্রেষ্ঠ আলেম। আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তখন শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন, তখনও শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, তখনও শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা ছিলেন, তখনও শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল? খলিফা পাল্টে যায় কিন্তু শিক্ষামন্ত্রী পাল্টে না।
তাহলে কত বড় তিনি শিক্ষিত ছিলেন। আর রাসূল বলেছেন আলী আসাদুল্লাহিল গালিব, আলী শুধু শিক্ষার দিক দিয়ে 1 নম্বর না, বীরের দিক দিয়ে আমার আলীর চাইতে বড় বীর কিয়ামত পর্যন্ত কেউ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে এত বড় জ্ঞানী হয়ে, এত বড় বীর হয়ে বইয়ের মৃত্যুর খবর শুনে আপনি এমনভাবে পড়ে গেলেন। আপনি একটা জ্ঞানী মানুষ না, জ্ঞানী মানুষ, বীর মানুষ, আপনি যদি এভাবে পড়ে যান, তাহলে আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কে পুরা করবে? আমি ফাতেমা যখন আজকে রাত্রেবেলায় মরে যাব, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া, আঙ্গুলের দিকে তাকান কয়টা? আলী বল